फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल सुमात्रिकास किचेन और आमी ऋतिका चले एसेছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে মোচার চপের খুব সহজ রেসিপি, তার সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস আর একটা সুন্দর গ্রিন ডিপস তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। প্রথমেই আজকে আমি মোচা একটা মিডিয়াম সাইজ নিয়েছি, সেই মোচাটাকে ভালোভাবে খুলে নিলাম ভেতরের যে পোর্শনগুলো। এবার মোচার মধ্যে যে ছোট ছোট জিনিসগুলো বাদ দিতে হবে সেটা আমি তোমাদের সাথে খুব ডিটেলসে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এটার মেনলি দুটো পোর্শন বাদ দিতে হবে, সেটা আমি তোমাদের সাথে খুব ক্লোজ থেকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কাজটা করতে সুবিধা হয়। আর এই দুটো পোর্শন না বাদ দিলে কিন্তু তোমাদের খাওয়ার সময় তেঁতো লাগবে। তো এটা মাস্ট, এটা তোমাদের করতেই হবে। আর এটা একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ প্রত্যেকটা থেকে বাদ দিতে একটু ধৈর্যের অভাব হতে পারে, কিন্তু এটা খুব ধৈর্য সহকারে করতেই হবে। এরপর মোচার মধ্যে যে ভেতরের অংশটা ছিল সেটা ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এটা একদম কচি অংশ, এটা কোনোটাই বাদ দেওয়ার দরকার হয় না, পুরোটাই ছোট ছোট করে কেটে নিচ্ছি আমি এখানে। পুরোটা ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গেছে আর আমি তোমাদের সাথে একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কতটা ছোট ছোট একদম ফাইন কেটেছি আমি। এর মধ্যে আমি পুরোটা ভালোভাবে জল দিয়ে আর 2 টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে রেখে দিচ্ছি। তো এটার সঙ্গে সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে কাটার সাথে সাথে জলের মধ্যে, তা না হলে কিন্তু কালো হয়ে যাবে, কষটা ধরে নেবে। এরপর আমি এটাকে কড়াইতে ভালো করে জল দিয়ে এটাকে ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এটা ভাপিয়ে নেওয়ার পর কিছুটা বয়েল হয়ে সিদ্ধ হয়েছে, এখানে নুন হলুদ দিয়ে আমি ভাপিয়ে নিয়েছি। আর সেটাকে একটা স্টেনারের মাধ্যমে ঝেড়ে নিয়ে জলটা, তার মধ্যে আমি কিছুটা ঠান্ডা জল দিচ্ছি যাতে গায়ে না লেগে থাকে, এটা একদম ঝুরঝুরে হয়ে থাকবে। এরপর আমি একটা বড় সাইজের আলু কেটে সেটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা মেখে নিলাম। এরপর আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে জল দিয়ে লিকুইড করে নিচ্ছি একদম। আর এটা 5 টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, তার সাথে আমি সিদ্ধ ছোলাও নিয়েছি। এরপর কড়াইতে আমি একটা তেজপাতা, তার সাথে গোটা যে জয়িত্রী আর দারচিনি দিয়ে অল্প পরিমাণ চিনি দিয়ে আমি এটাকে জাস্ট হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন এখানে হিং দিলাম। আর গোটা গরম মশলার বদলে তোমরা গুঁড়ো গরম মশলাও ব্যবহার করতে পারো এখানে। তো এখানে আমি এর মধ্যে 1 টেবিল চামচ, বড় টেবিল চামচের 1 টেবিল চামচ এখানে আদা বাটা দিয়ে দিয়েছি, তার সাথে কিছুটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে। তো কাঁচা লঙ্কা বা তোমরা যে ঝালটা ব্যবহার করবে সেটা নিজেদের পছন্দ মতো করতে পারো। এরপর আমি হলুদ, ধনে, জিরে আর লঙ্কা এর সাথে দিয়ে আর ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন আদা গন্ধ না ছাড়ে, ভালোভাবে কষিয়ে নিতে হবে। কালারটা চেঞ্জ হলেই তোমরা বুঝে যাবে যে এটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। যে গোটা গরম মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমি পরবর্তীকালে ফেলে দেব, এগুলো একদমই আমি মোচার চপের মধ্যে রাখবো না। অল্প পরিমাণ আমি এখানে জল ব্যবহার করে মশলাটা আরও কিছুটা নাড়াচাড়া করে এর মধ্যে আমি মোচাটা আর আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এটা একদম নাড়াচাড়া করতে করতে শুকনো হয়ে কড়ার সাথে লেগে যাবে, ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করব। এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এর সাথে আমি এর মধ্যে কিন্তু লবণ দিয়ে দিয়েছি। এটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই হয়ে এসেছে। এর মধ্যে আমি ছোলা সিদ্ধটা দিয়ে আরও কিছুটা নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি 1 টেবিল চামচ মতন ঘি দিয়ে দেব এবং আমার সিক্রেট যে ভাজা মশলার রেসিপি আছে তোমরা এতক্ষণে নিশ্চয়ই দেখেই নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে তোমরা চেক করে নিও। আমি সেই ভাজা মশলাটা এখানে দিয়ে দিলাম আর এরা আরও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা যতক্ষণ এইটা না পুরটা তৈরি হবে ততক্ষণ কিন্তু কড়াইতে লেগে যাবে। আর এটা একদম শুকনো হয়ে এলে পুরটা যখন পুরো পারফেক্ট রেডি হয়ে যাবে তখন কিন্তু কড়াইতে আর লেগে থাকবে না। দেখতেই পাচ্ছ তোমরা আমি নাড়াচাড়া করছি আর কিন্তু কড়াইতে লাগছে না, একদম পরিষ্কার হয়ে উঠে আসছে। কিন্তু হাতে নিলে এটা কিন্তু চ্যাটচ্যাট করবে না, মানে মশলা যতক্ষণ
একটা জল থাকে ততক্ষণ যেরকম হাতে লাগে সেরকম কিন্তু একদমই থাকবে না। হাতে নিয়ে আমি তোমাদের দেখিয়েও দিচ্ছি একদম পরিষ্কারভাবে। এর মধ্যে আমি ভাজা বাদাম দেব, সেটা আমি নিয়ে নিচ্ছি। এবার নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ তোমরা দিতে পারো। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দিও, সাথে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি কোনো ভিডিও আপলোড করা মাত্রই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যেতে পারো। আমি এটাকে দুবার কোটিং করব, আর তোমরা চাইলে সিঙ্গেল কোটিং করতে পারো, তবে ডবল কোটিং করলে এটা বেশি ক্রিস্পি হবে, সেজন্য আমি ডাবল কোটিং করব। এটা আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে তারপর আমি যে কর্নফ্লাওয়ারটা ব্যাটার বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দেব, তারপরে আবার ব্রেড ক্রাম্বসের মধ্যে দেবো। এই ব্রেড ক্রাম্বসটা আমার বাড়িতে বানানো হোমমেড ব্রেড ক্রাম্বস। তোমরা চাইলে রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে লিঙ্কটা অবশ্যই চেক করে নিও আর ভিডিওটা তোমরা দেখে নিও। তোমরা বাড়িতে এরকমভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করে নিলে আরও অনেক বেশি ক্রিস্পি হবে দোকানের থেকে, এটা আমি বলতে পারি তোমাদেরকে। তোমরা অবশ্যই যদি এটা ট্রাই করো বাড়িতে ব্রেড ক্রাম্বসটা তৈরি করে নিয়ে তারপরে এই রেসিপিটা তৈরি করো। এটা আমি একদম লো ফ্লেমে রেখে ভালোভাবে অনেকক্ষণ ধরে ভেজে নেব। এটা খুব ধীরে সুস্থে ভাজতে হবে, তা না হলে ভেতরটা যেহেতু পুরটা রেডি করাই আছে ওপরটা একদম হয়ে যাবে, ভেতর দিকটা কিন্তু তোমাদের অতটা ক্রিস্পি লাগবে না। সেজন্য এটা একদম লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। আর প্রত্যেক কটা ভেজে নেওয়া হয়ে গেছে দু দিকটাই ভালো করে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর কালার এসেছে আর কতটা সুন্দর দেখতে লাগছে। এটা তুলে নিয়ে পরে যে রাউন্ডটা আমার ভাজতে দেওয়া সেটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এর মধ্যে আমি ডিপসটা তৈরি করে নিচ্ছি, তার জন্য আমি 4 টেবিল চামচ মতন দই দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 টেবিল চামচ দই দিয়ে এখানে ধনে পাতা, কারি পাতা, তার সাথে ভাজা মশলা, অল্প একটু গোলমরিচ, অল্প একটু বিট লবণ দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নিতে হবে। চাইলে এর মধ্যে তোমরা পুদিনা পাতাও অ্যাড করতে পারো। তো এটা ভালোভাবে ডিপসটা তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে প্লেটিং শুরু করছি। নিজের মতন যে কোনোভাবে তোমরা ডেকোরেশন করতে পারো। এটাকে ডেকোরেশন করে দু রকম চাটনি আমি এখানে ব্যবহার করছি। যে ডিপসটা আমি গ্রিন ডিপস বানালাম সেটা, আর আমি এখানে বাড়িতেই কাসুন্দি তৈরি করেছি সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি স্যালাডের সাথে। তো আমি এখানে যেহেতু নিরামিষ বানিয়েছি তাই আমি এখানে পেঁয়াজের ব্যবহার করিনি স্যালাডের মধ্যে। তোমরা যদি চাও তাহলে এর মধ্যে পেঁয়াজের ব্যবহার করতে পারো অবশ্যই। তোমরা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর দেখতে হয়েছে আর তেমনই ক্রিস্পিও হয়েছে। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই খুব ভালো থেকো। হ্যাভ এ গুড লাক।